আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা নিয়ে তিনি চিন্তা করতেন, তিনি ধ্যান করতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি চিন্তা করে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। কিভাবে এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখাবেন, কিভাবে এই হতাশাগ্রস্ত মানুষদেরকে দিনের পথে নিয়ে আসবেন, কিভাবে এই জুলুম নির্যাতনের অবসান ঘটাবেন, কিভাবে করে এই খুন খারাপি রাহাজানি সেটিকে বন্ধ করবেন। শুধু তিনি চিন্তা করতেন আর চিন্তা করতেন, তিনি কোনো উত্তর খুঁজে পেতেন না। একদিন হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম কে পাঠালেন তার নিকট। জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, আনা লা আদরি, আমি পড়তে জানি না। আবার বলা হলো, ইকরা, পড়ো। তিনি আবারও বললেন, আমি পড়তে জানি না। আবারও বলা হলো, তুমি পড়ো, ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। আল্লাহর ইচ্ছায় জিবরিল আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন, তার সিনার সাথে সিনা মিলালেন, বুক মিলালেন। তিনি ওহী প্রাপ্ত হলেন, তার সিনার দুয়ার খুলে গেল। তারপর তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড উইথ দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, আমাদের বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। আমরা মনে করি আমাদের বিশ্বাসটা দৃঢ় নয়, আমাদের ঈমানটা মজবুত নয়। নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, এটা আমরা প্রত্যেকে জানি, ঠিক না? এটা আমরা প্রত্যেকে বিশ্বাসও তো করি, নাকি? কিন্তু আমাদের বিশ্বাসটা দৃঢ় নয়, আমাদের বিশ্বাসটা মজবুত নয়। যদি আমাদের বিশ্বাসটা দৃঢ় হইতো, তাহলে আমরা নামাজ কাজা করতাম না। হারাম বক্ষণ করা যাবে না, হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এরপরও আমরা হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে। বিভিন্ন কারণে আমরা হারামের সংস্পর্শে চলে যাই। আমরা জানি এটি হারাম, আমরা জানি এটা নিষিদ্ধ, কিন্তু বিশ্বাসের ঘাটতি থাকার কারণে, ঈমানের মজবুতির দুর্বলতার কারণে আমরা সেই হারাম কাজে জড়িয়ে পড়ি। মিথ্যা বলা একটা কবিরা গুনাহ, এর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, এটাও আমরা জানি। কিন্তু ব্যক্তির প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, আর্থিক প্রয়োজনে, ব্যবসায়ের প্রয়োজনে আমরা মিথ্যার আশ্রয় নেই। তাহলে আমরা জানি, আমাদের বিশ্বাস আছে, এটা আমরা বিশ্বাস করি যে মিথ্যা বলা গুনাহের কাজ। কিন্তু সে বিশ্বাসটা দৃঢ় না হওয়ার কারণে, বিশ্বাসটা মজবুত না হওয়ার কারণে আমরা মিথ্যা কথা বলে ফেলি। হাদিসে সেটাই বলা হয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালিল কালিল। তোমাদের জন্য অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, কিন্তু তোমাদের ঈমানটা হইতে হবে মজবুত, ঈমানটা হইতে হবে দৃঢ়। সেই মজবুত ঈমান এবং দৃঢ় ঈমানের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে মজবুত করে দাও, আমাদের ঈমানটাকে দৃঢ় করে দাও। আমরা যতটুকু জানি অতটুকু যাতে আমরা মানতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি রাকাত নামাজে আমরা এই কথাটা বলি, এই দোয়াটা করি, আল্লাহর কাছে এটা চাই। কিন্তু সালামটা ফিরিয়ে আবার আমরা শয়তানের পদাঙ্ক অবলম্বন করে ফেলি। সালামটা ফিরিয়ে আবার আমরা শয়তানের কাজে জড়িয়ে পড়ি। সালামটা ফিরিয়ে আবার আমরা হারাম কাজে জড়িয়ে পড়ি। সালামটা ফিরিয়ে আমরা যে ওয়াদাটা আল্লাহর সাথে করেছি, যে কমিটমেন্টটা আল্লাহর সাথে করেছি, যেই দোয়াটা আল্লাহর কাছে করেছি, যে ফরিয়াদটা আল্লাহর কাছে করেছি, সেটার কথা আমরা ভুলে যাই। প্রিয় ভাইয়েরা, শত শত ওয়াজ মাহফিলে এসেও আমাদের কোনো পরিবর্তন হবে না, শত শত ওয়াজ মাহফিল করেও এই সমাজের কোনো পরিবর্তন হবে না, যতদিন না পর্যন্ত আমরা যা শুনবো সেটাকে মানায় পরিণত করতে না পারবো। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যতটুকু জানি ততটুকুকে আমাদের মানায় পরিণত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দুনিয়াতে এই উদ্দেশ্যে হয়েছে, প্রত্যেক নবীদের আগমন এই উদ্দেশ্যে হয়েছে, রাসূলদের আগমন এই উদ্দেশ্যে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আইয়ামে জাহিলিয়াতের অবস্থা নিয়ে তিনি চিন্তা করতেন, তিনি ধ্যান করতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি চিন্তা করে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। কিভাবে এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখাবেন, কিভাবে এই হতাশাগ্রস্ত মানুষদেরকে দিনের পথে নিয়ে আসবেন, কিভাবে এই জুলুম নির্যাতনের অবসান ঘটাবেন।
কিভাবে করে এই খুন খারাপি রাহাজানি সেটি কি বন্ধ করবেন। শুধু তিনি চিন্তা করতেন আর চিন্তা করতেন, তিনি কোনো উত্তর খুঁজে পেতেন না। একদিন হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম কে পাঠালেন তার নিকট। জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না, আনা লা আদরি, আমি পড়তে জানি না। আবার বলা হলো, ইকরা, পড়ো। তিনি আবারও বললেন, আমি পড়তে জানি না। আবারও বলা হলো, তুমি পড়ো, ইকরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। আল্লাহর ইচ্ছায় জিবরিল আলাইহিস সালাম তাকে বুকে জড়িয়ে ধরলেন, তার সিনার সাথে সিনা মিলালেন, বুক মিলালেন। তিনি ওহী প্রাপ্ত হলেন, তার সিনার দুয়ার খুলে গেল। তারপর তিনি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই পড়ার নির্দেশটি নাজিল হয়েছিল, এটি আল্লাহর একটি বিধান, এটি আল্লাহর একটি নির্দেশ, এটি একটি ফরজ ইবাদতের নাম। পড়াটা কি একটা ফরজ ইবাদতের নাম। কিন্তু আমরা কি পড়ি? আমরা কি সেই ফরজ ইবাদতের সাথে আমাদের সম্পর্ক আছে? নাই। আজকে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, এই রাষ্ট্রে, সারা দুনিয়াতে মুসলমানদের আজকে অধঃপতনের একটাই কারণ, সারা দুনিয়াতে অশান্তির একটাই কারণ, সারা দুনিয়াতে বিশৃঙ্খলার একটাই কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিভাবে পরিচালনা করবেন, সাথে যে গাইড বুকটা দিয়েছেন, সাথে যে কনস্টিটিউশন দিয়েছেন, সাথে যে হেদায়েতের গ্রন্থ দিয়েছেন, যেটিকে হুদাল্লিন নাস বলা হয়েছে, যেটিকে বলা হয়েছে মানবতার হেদায়েতের একমাত্র গ্রন্থ, সেই গাইড বুক থেকে, সেই গ্রন্থ থেকে, সেই ক্যাটালগ থেকে, সেই পুস্তক থেকে আমরা হেদায়েত লাভ না করার কারণে, হেদায়েত না নেওয়ার কারণে আজকে সর্বপর্যায়ে অশান্তি বিরাজমান। সম্মানিত ভাইয়েরা, সেই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতের পরেই পরবর্তীতে নবুয়তের 23 বছরে একে 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 যে 30 পারা কোরআন রাসূলের উপর নাজিল হয়েছিল, 6666টি মতান্তরে কম বেশি আয়াত নাজিল হয়েছে রাসূলের প্রতি। সে আয়াতগুলি কি ছিল? সেটি ছিল কিভাবে তার ব্যক্তি জীবন পরিচালনা করবে। সেখানে বলা হয়েছে কিভাবে তার পরিবার পরিচালনা করবে। সেখানে বলা হয়েছে কিভাবে সমাজ পরিচালিত হবে। সেখানে বলা হয়েছে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। সেখানে বলা হয়েছে রাষ্ট্রের রাজনীতিটা কেমনে চলবে। সেখানে বলা হয়েছে রাষ্ট্রের অর্থনীতিটা কিভাবে পরিচালিত হবে। সেখানে বলা হয়েছে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে। সেখানে বলা হয়েছে রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি কিভাবে পরিচালিত হবে। দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে পরিচালিত হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটি সেই হিদায়াতের গ্রন্থে, সেটি সেই ক্যাটালগে, সেটি সেই কনস্টিটিউশনে লেখা আছে। প্রিয় ভাইরা, কারা সেটি পরিচালনা করবে? অন্য কোনো প্রাণী নাকি মানুষ? মানুষ। আমরা কি সেই মানুষের কাতারে নাই নাকি? তাহলে আমি কি কোনোদিন পড়ে দেখেছি সেখানে কি বলা হয়েছে? আমি কি কখনো সেটা অধ্যয়ন করেছি যে সেখানে আমার পরিবারটা কিভাবে চলবে, সে ব্যাপারে কি গাইড করা হয়েছে? আমি কি সেটা অধ্যয়ন করে এটা জেনেছি কখনো যে আমার ব্যক্তি, পরিবার, সমাজটা কিভাবে পরিচালিত হবে, সে ব্যাপারে কি লেখা আছে সেখানে? আমি যে রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি, সেই রাজনীতির ব্যাপারে এখানে কি বলা হয়েছে সেটিকে আমি পড়ে দেখেছি? আমি যে অর্থনীতির সাথে জড়িত রয়েছে, সেই অর্থনীতির ব্যাপারে কোরআনে কি বলা আছে, আমি কি সেটা পড়ে দেখেছি কখনো? সেখানে আমার শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সেখানে আমার সমাজ ব্যবস্থা কেমন হবে, সেখানে আমার পারিবারিক ব্যবস্থা কেমন হবে, কি নির্দেশনা দেওয়া আছে সেখানে কখনো কি আমরা পড়ে দেখেছি? অথচ আমি বলছি এটা হুদাল্লিন নাস, মানবতার হেদায়েতের গ্রন্থ। তাহলে আমি কি সেখান থেকে হেদায়েতের লাভের জন্য চেষ্টা করছি? করছি না প্রিয় ভাইরা। যার কারণে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে সর্বত্র অশান্তি বিরাজমান। প্রিয় ভাইরা, আমরা জানি ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। আপনাকে যদি একজন অমুসলিম প্রশ্ন করে যে ভাই ইসলাম অর্থ তো শান্তি, আপনি তো একজন মুসলমান, আপনার জীবনে কি শান্তি আছে? আপনি কি তাকে বলতে পারবেন হ্যাঁ শান্তি আছে? বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি তো অশান্তিতে আছেন। তাহলে আপনি তাকে কি উত্তর দিবেন? আপনি তাকে কোনো উত্তর দিতে পারছেন না। তখন সে বলবে আসলে ইসলাম অর্থ শান্তি না,
আর আপনি তো তার সেই কথাটা মেনে চলে আসতে হবে, কারণ আপনি তো ইসলামের অনুসারী বলে দাবি করেন, আপনি কোন নিজেকে মুসলিম বলে দাবি করেন, অথচ আপনার জীবনে শান্তি নাই, আপনার চেয়ে সে আরো ভালো শান্তিতে আছে, ঠিক না? তাহলে ইসলাম অর্থ শান্তি হলো কোথায়? প্রিয় ভাইরা, ইসলাম অর্থ শান্তি, সেটা তৃতীয় ধাপ। ইসলামের তৃতীয় অর্থ হচ্ছে শান্তি। ইসলামের প্রথম অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলামের প্রথম অর্থ কি? আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। কি বলে আত্মসমর্পণ করবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর সাথে এই বলে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু তোমার জন্য, সবকিছু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আগে আল্লাহর কাছে নিজে সমর্পণ করে দিতে হবে নিজেকে। এটি হচ্ছে ইসলামের প্রথম অর্থ এবং প্রথম শর্ত এবং প্রথম কাজ। আমরা কি সেভাবে করে নিজেদেরকে আত্মসমর্পণ করাতে পেরেছি? পারিনি। প্রিয় ভাইরা, ইসলামের দ্বিতীয় অর্থ হচ্ছে আনুগত্য। দ্বিতীয় অর্থ কি? আনুগত্য। কার আনুগত্য করব? আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং আল্লাহ এবং রাসূলের ব্যাপারে যারা নির্দেশনা দিবে দায়িত্বশীল, তাদের আনুগত্য করো। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহর, রাসূলের, এবং আল্লাহ রাসূলের কথা মতো যারা নির্দেশনা দিবে তাদেরও। এই সমাজে যারা সে নেতৃত্ব দিবে, এই সমাজকে যারা পরিচালনা করবে, আল্লাহ এবং রাসূলের আইন মোতাবেক পরিচালনা করতে চায়, তাদের আনুগত্য করাও ফরজ। এটা আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে কিনা? তাইলে আমি কি সেরকম একজন আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করাতে পেরেছি? পারি নাই। তাহলে আত্মসমর্পণ আমি করি নাই, বা একজন আত্মসমর্পণকারী হিসেবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারিনি, একজন আনুগত্যশীল ব্যক্তি হিসেবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করাতে পারিনি, তাহলে কি আমার জীবনে শান্তি আসবে? আসবে না প্রিয় ভাই। সেই শান্তির ছায়া, সেই শান্তি পাওয়ার কোনো সুযোগ আমি পেতে পারি না প্রিয় ভাই। আমি যখন ব্যক্তি জীবনে সেই আত্মসমর্পণ এবং আনুগত্যের চর্চা করব, তখন আমার ব্যক্তি জীবনে আসবে শান্তি। আমি যখন পারিবারিকভাবে পরিবারের সকল সদস্য মিলে সেই আত্মসমর্পণ এবং আনুগত্যের চর্চা করব, তখন আমার পরিবারে আসবে শান্তি। সামাজিকভাবে সকল মানুষে মিলে যদি আমরা সেই আত্মসমর্পণ এবং আনুগত্যের চর্চা করি, তাহলে আমাদের সমাজে আসবে শান্তি প্রিয় ভাইরা। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সকল জনগণ মিলে যখন সেই আত্মসমর্পণ এবং আনুগত্যের চর্চা করব, তখন সেই রাষ্ট্রে আসবে শান্তি। দুনিয়ার সকল মানুষ মিলে যখন সে আত্মসমর্পণ এবং আনুগত্যের চর্চা করবে, তখন দুনিয়া শান্তিময় হবে প্রিয় ভাই। সে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্রের শান্তির ফুলগো দ্বারা বইয়ে দেওয়ার জন্যই, সেই শান্তির বার্তা নিয়েই রাসূলের আগমন হয়েছে প্রিয় ভাইরা। আল্লাহ রাসূল সেটা করে দেখিয়ে গিয়েছেন তার জীবদ্দশায়। সেই আয়ামে জাহিলিয়াতের সেই সমাজ ব্যবস্থাটাকে তিনি সমূলে উৎপাটন করে সেখানে সেই শান্তির ফুলগো দ্বারা তিনি বইয়ে গেছেন। সেই শান্তির পরশ পাথরে তিনি সেই সমাজটাকে আলোকিত করেছেন প্রিয় ভাইরা। রাসূল চলে গেছেন, রাসূল আর আসবেন না, তাই বলে রাসূলের সেই দায়িত্ব পালনও শেষ হয়ে গেছে, ঠিক না? না প্রিয় ভাইরা, আমরা যারা নিজেদেরকে রাসূলের অনুসারী বলে দাবি করি, অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আমরা রাসূলের সেই অর্পিত দায়িত্ব, রাসূল যে কাজ করেছেন সেই কাজগুলি যদি আমরা করে যেতে পারি, তাহলে আমরা হবে একজন রাসূলের প্রকৃত অনুসারী। রাসূল সেই কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, জেল খেটেছেন, অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, শারীরিকভাবে আহত হয়েছেন। কিসের জন্য? সেই দিনের কথা বলার কারণে, দিনের পথে মানুষকে ডাকার কারণে, দিন প্রতিষ্ঠিত করার কাজ করার কারণে। কি বলেন, ঠিক না? আজকে আমরাও যখন সেই কাজ করতে যাব, আমরাও বাধার সম্মুখীন হব, প্রতিবন্ধকতার সম্মুখীন হব, আহত হওয়ার সম্ভাবনা থাকবে, গালি শুনবো, তাই বলে সেই কাজও আমরাও বন্ধ করে দিব, ঠিক না? না প্রিয় ভাই, আমরা সেটা বন্ধ করা যাবে না। আপনি যদি রাসূলের অনুসারী বলে দাবি করেন, তাহলে আপনার উপর যখন সেই
বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আযাব গজব আসবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি রসুলের প্রকৃত অনুসারী হইতে পারছেন। আর আপনাকে যখন কেউ মারে না কো, ঠুসঠাস করে না কো, ফসফাস, এই পর্যায়ের ইমানদার হবেন, তখন বুঝবেন আমি রসুলের প্রকৃতি অনুসারী হইতে পারি নাই। আমি আগেই বলছি, অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আপনি যদি আসলেই রসুলকে অনুসরণ করতেন, তাহলে রসুলের জীবনে যা যা ঘটেছে আপনার জীবনেও তা কি ঘটবে। যা যা ঘটেছে মানে কি বুঝিয়েছি আমি? রসুল লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আজকের আমাদের সমাজেও এই কাজ করতে গিয়ে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, জেল, জুলুম, গুম, এগুলা কি হয়েছে অতীতে? হয়েছে প্রিয় ভাই। যারা সেই রসুলের প্রকৃত অনুসারী ছিল তাদের উপর সেটা হয়েছে, তারা এই পরিস্থিতি পেশ করেছেন। আর আমরা যারা সেই রসুলের প্রকৃত অনুসারী হইতে পারি নাই, তাদেরকে সেই পরিস্থিতির মুখোমুখিও হইতে হয় নাই। আমরা রসুলের ওই মিডা সুন্নতের অনুসারী। আমরা মিষ্টি খাওয়া সুন্নত, আমরা জিলাপি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, সেই সুন্নত গুলার অনুসারী ছিলাম। পাগড়ি পরা সুন্নত, জুব্ব পরা সুন্নত, সেই কি সুবিধাভোগী সুন্নত গুলার অনুসারী ছিলাম, যার কারণে আমাদের উপর সেই অসুবিধাগুলো আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, যাতে করে রাসূলের একজন প্রকৃত অনুসারী হতে পারে। প্রিয় ভাইয়েরা, আমি সময় একটু বেশি নিয়ে ফেলছি, সরি। আমাদের মহতারাম হুজুর কথা বলবেন। আমরা যে উদ্দেশ্যে রসুলের আগমন হয়েছে, রসুলের আগমনে দুনিয়াতে আর হবে না, রসুলের সেই রেখে যাওয়া জিম্মাদারি যাতে আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহর একজন প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুক। বান্দা তাকে বলে যিনি বান্দিগি করেন। আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যাতে আল্লাহর বান্দিগি করতে পারি, আমরা যাতে আল্লাহর একজন প্রকৃত গোলাম হতে পারি। গোলাম তো তাকে বলে যে গোলামি করে। আল্লাহর প্রত্যেকটি কথা, আদেশ, নিষেধ মেনে চলার নাম হচ্ছে আল্লাহর গোলামি করা। আমরা আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে, আল্লাহর গোলামি করার মাধ্যমে যাতে আল্লাহর প্রকৃত গোলাম হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। মুসলমান তাকে বলে যিনি ইসলামের অনুসরণ করেন। হোয়াট ইজ ইসলাম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন। ইসলাম শুধুমাত্র কোন ধর্মের নাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। দুনিয়ার অন্য কোন ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। কিছু পূজা উপাসনার মধ্যে অন্যান্য ধর্মগুলো সীমাবদ্ধ, কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। অন্য ধর্মের মতো কিছু পূজা উপাসনা, আর আমাদের ভাষায় বলি আমরা ইবাদত বন্দেগী, এই আমরা প্রচলিত যেটাকে শুধুমাত্র ইবাদত বন্দেগী মনে করি, ইসলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছুর সাথে আপনি সম্পৃক্ত হবেন, এই সকল কিছুকে, সকল দিক এবং বিভাগকে আল্লাহ মনোনীত সেই জীবন ব্যবস্থার আলোকে ঢেলে সাজানোর নাম হচ্ছে ইসলাম। আর আপনি যখন সে আলোকে নিজেকে সাজাতে পারবেন, প্রস্তুত করতে পারবেন, দেন আপনি হবেন একজন মুসলিম। এক কথায়, ইসলামের যিনি অনুসারী তাকে বলে মুসলিম। ইসলাম যিনি মানেন তাকে বলে মুসলিম। তাহলে ইসলামটি কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রসুল সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্যই রসুলের আগমন হয়েছে। আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, আমাদেরকেও সেই উদ্দেশ্যে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের কোন ভাইয়েরা এটার তাফসীর করে থাকেন যে জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই অর্থটা সঠিক নয়। ইল্লা লিয়াবুদুনের মানে হচ্ছে ইবাদত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর ইবাদত ব্যতীত কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই। দুইটা কথা কি এক? মানে ইবাদত ছাড়া তার আর কোনো কাজ নাই। তার কাছে হচ্ছে শুধু ইবাদত, 24 আওয়ার্স, 24 ঘন্টাই আপনাকে ইবাদতে থাকতে হবে। সেটা কিভাবে থাকবেন, কিভাবে 24 ঘন্টাকে ইবাদতে পরিণত করবেন, সেটা ওই আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে লেখা আছে, বলা আছে। আপনি সেটাকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে এবং সে অনুযায়ী মানতে হবে। তখন আপনি হবেন একজন পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ দিনদার, পরিপূর্ণ আল্লাহর বান্দা, মুসলিম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।